প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৮ই মার্চ, শনিবার। রাজ্য জুড়ে আবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, কোন কোন জেলায় রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনেই পাবে। এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। প্রথমত যে আপডেট আমরা দেখছি সেটা কিন্তু রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি। এই রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি প্রায় 40-এর দোরগোড়ায় মার্চের তাপমাত্রা। তো বুঝতে পারছেন যে আরো কত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো প্রথমত স্যাটেলাইট চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো। স্যাটেলাইট চিত্রতে দেখতে পাচ্ছি মোটামুটি এদিকে আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, মালদা, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, তারপরে কোরবা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, তারপরে চেন্নাই, পুডুচেরির কাছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কোনো বৃষ্টিপাত এখন হচ্ছে না। দিল্লির কাছাকাছি কোনো বৃষ্টি হচ্ছে না। চণ্ডীগড়, কাশ্মীরের কাছাকাছি হালকা মেঘলা। বাংলাদেশ পরিষ্কার, আসাম, গুয়াহাটি পরিষ্কার। উপর দিকে যে পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, যে রাজ্যগুলি রয়েছে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম, নাগাল্যান্ড, লাচুং, রাজস্থানের দিকে তুষারপাত এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে শিল পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে উপরের জেলাগুলোতে। তো বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে আসছে সেটা আমরা একবার দেখব। দেখুন, ঘূর্ণাবর্তের কারণে 14-15 তারিখের পর থেকে একটা হালকা বৃষ্টিপাতের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে হালকা একটা বৃষ্টিপাত উপর দিকে যাচ্ছে, আর এভাবে নিচের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে। দেখুন, উপকূলবর্তী জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নাগপুর, খড়গপুর, কোলাঘাট, তারপরে কলকাতা, এসব অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে 19 তারিখে। 20 তারিখ, 21 তারিখেও হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে মানে উপকূলবর্তী জেলাগুলোতে। মেজিলপুর, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, ঝাড়খালি, তারপরে হচ্ছে হলদিবাড়ি, তারপরে হচ্ছে শ্যামনগর, শ্রীকান্তপুর, টুঙ্গিপাড়া, মতিরহাট, নাহবাব, এসব অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর, এসব অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমরা যদি জিএফএস মোডে দেখি, জিএফএস মোডে কিন্তু সিলেট, এসব অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কুমিল্লা, ফরিদগঞ্জ, লোকসাম, আকর্তলা, কাপাসিয়া, এসব অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আগামী কয়দিন শুকনো আবহাওয়ায় থাকবে ঘূর্ণাবর্তর কারণে। আর ঠান্ডার কোনো পূর্বাভাস নেই যে আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, ওরকম কোনো ব্যাপার নেই। মার্চ মাস চলে এসছে, এবার কিন্তু গরমের পালা। এবার রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার পরিষ্কার 40-এর দোরগোড়ায় তাপমাত্রা চলে আসছে। রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপনারা যদি দেখুন, তাপমাত্রা কিন্তু প্রায় কত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে। 38, 39, কোনো কোনো জায়গায় 41 ডিগ্রিও আমরা শো করতে পারছি। এখন 41 ডিগ্রি আমরা শো করতে পারছি কোনো কোনো জায়গায়। শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, আপনারা 38, 39, 38, 39 মালদার দিকে আপনারা দেখুন, 39 শামসি, গাজলের দিকে আপনারা দেখুন, এসব অঞ্চলে প্রায় 40-39-এর কাছাকাছি আসছে। হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ 37, রাজমহল, মালদা, গঙ্গারামপুর, এসব অঞ্চলে কিন্তু দেখুন 38-39। মালদা, মুর্শিদাবাদ, সূর্যাপুরের কাছাকাছি 38-39, আজিমগঞ্জ, বহরমপুর 41, বেলডাঙ্গাতে 41, করিমপুরে 41, এইসব অঞ্চলে কিন্তু প্রায় রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি আর প্রবল তাপপ্রবাহ হবে বন্ধুরা। প্রবল তাপপ্রবাহ থাকবে, সাবধানে আপনারা থাকবেন। খুব কাজ হলে তখনই বাড়ি থেকে বের হবেন, কারণ এইসব লুর ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর অনেকটাই খারাপ হয় আর অনেক প্রবলেম হয়। অবশ্যই আপনারা জানেন, আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে অলরেডি। এই বছরে কিন্তু রেকর্ড হয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, কত ডিগ্রি সেলসিয়াস, 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা মার্চে পাচ্ছি শিউরি, মানে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হাঁসফাঁসের অবস্থা তৈরি হবে। প্রচণ্ড হিউমিডিটি থাকবে, প্রচণ্ড ঘাম অনুভূত হবে, মানে অবস্থা অনেকটাই কিন্তু খারাপ হতে
যাচ্ছে বন্ধুরা, আবহাওয়া অনেক খারাপের দিকে যাচ্ছে। গরমটা কিন্তু রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী কিছুদিন থেকে কিন্তু তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে সেটা ভাবনা চিন্তার বাইরে। আর কতটা হারে বাড়বে সেটা মার্চে কেউ কোনোদিন দেখেনি। প্রায় ১০০ বছরের রেকর্ড কিন্তু ভাঙতে পারে এই বছর। তো যাই হোক, সাবধান এবং সতর্ক সর্বদাই থাকবেন। এটাই অনুরোধ আপনাদের কাছে। এদিকে আপনারা রাজশাহী, মেহেরপুরের কাছে দেখতে পাচ্ছেন একই অবস্থা। প্রায় ৪০ এর দরকরায় পৌঁছে গেছে, ৪০-৪২ এর কাছাকাছি। এপ্রিলে তাহলে কি হবে, মেতে তাহলে কি হবে, বুঝতেই পারছি যে তাপমাত্রা কিভাবে বাড়বে আর কতটা হারে বাড়বে বন্ধুরা। বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি অনুপাতিক, সেটা বৃষ্টিপাত এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে শুধু একটা জায়গায় আছে, জিএফএস মোডে, ইসিএমডব্লিউ মোডে দেখি, তাহলে কিন্তু সেই বৃষ্টিপাত নেই। সিলেট, শিলচর, যোরহাট, হোজাই, মন এইসব অঞ্চলে, কনসা এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। গ্যাংটক, সিকিমে বৃষ্টিপাত থাকবে। দিল্লি, চণ্ডীগড়, মানালি, শ্রীনগরে বৃষ্টিপাত থাকবে। বেঙ্গালুরুর কাছে বৃষ্টিপাত থাকবে। তাছাড়া বৃষ্টিপাতের সেভাবে সতর্কবার্তা নেই। জিএফএস মোডে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা বাড়বে। আমরা ইসিএমডব্লিউএম মোডেই আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমাদের দেশীয় মোড। সেখান থেকে আমরা আদৌ আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। আমাদের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এখন তাপমাত্রা শুধু বৃদ্ধির আপডেট আপনারা পাবেন শুধু। রেডারে দেখি, রেডারে কোনো কিছু পরিবর্তন, রেডারে না, রেডারে কোনো কিছু পরিবর্তন নেই। বৃষ্টিপাত সেরকমভাবে নেই। আর আপনাদেরকে যদি ওয়ার্নিং দেখায়, ওয়ার্নিং কোনো জায়গায় এখন দিয়েছে কিনা, এখন কোনো জায়গায় ওয়ার্নিং সেভাবে আমাদের পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তাই আর কিছু দেখালাম না। এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। এক্সট্রিম ফরকাস্ট সবকিছু বলে দেয় যে আবহাওয়া কেমন থাকতে পারে আগামী কদিন। ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ, ১২, ১৩ দেখুন প্রচণ্ড হারে কিন্তু গরম প্রবেশ করছে। আপনাদের পরিষ্কারভাবে দেখাচ্ছি। দেখুন এই লালটা যে দেখছেন, এই লালটা কিন্তু গরমের আরো মানে তাপপ্রবাহের একটা সতর্কবার্তা। আস্তে আস্তে দেখুন গরমটা থাকছে, আস্তে আস্তে গরমটা ঢুকছে পশ্চিমবঙ্গে। দেখুন ৮ তারিখ থেকে দেখুন পরিবর্তন কিভাবে আসছে। পরিবর্তনটা কিভাবে আসছে সেটা আমরা দেখি, যে গরমটা কিভাবে প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন ৯ তারিখ রবিবার, রবিবারে মোটামুটি ঠিক আছে, মনোরম আবহাওয়া আছে, অত গরম না, অত ঠান্ডা না। ১০ তারিখ, ১০ তারিখ থেকে একটা বিশাল বড় পরিবর্তন। ১০ তারিখ থেকে কিন্তু আপনার এদিকে পরিবর্তন হচ্ছে, গরমটা প্রবেশ করছে। ১১ তারিখ থেকে আরও প্রবেশ করছে। ১২ তারিখ, ১৩ তারিখ দেখুন পুরোপুরিভাবে ভারত বাংলাদেশ কভার করে গেল গরম। এতে ১৪ তারিখে আরও গরম অনুভূত হবে। ১৫ তারিখ, ১৬ তারিখে আরও ভীষণ গরম অনুভূত হবে বন্ধুরা। তো বোঝাতে পারলাম আপনাদেরকে যে গরমটা কিন্তু প্রবেশ করছে। আর দমকা হাওয়া, দুপুরের দমকা হাওয়া আর হবে কবে সেটা আমরা দেখে নিই। ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ। ১১ তারিখে কলকাতায় একটু হালকা, হালকা দমকা হাওয়া হবে দুপুরের দিকে। ১২ তারিখ, ১৩ তারিখে কলকাতার দিকে দমকা হাওয়া বইবে। ১৪ তারিখে মোটামুটি থাকবে, অল্প থাকবে। ১৩-১৪ তারিখে একটা দমকা হাওয়া অনুভূত হবে আমাদের ভারতবর্ষের কলকাতাতে। এটা দুপুরের বেলা হবে। এটা উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর দিক হয়ে, বাংলাদেশের উপর দিক হয়ে মায়ানমার চলে যাবে। যাই হোক, এই দমকা হাওয়াটা আমরা দেখতে পারি দুপুরের দিকে। শুকনো একটা হাওয়া থাকে, একটা দমকা হাওয়া থাকে, সেটা আমরা অনুভূত করতে পারি। প্রতি বছরই এই মাসে হয়, মার্চ মাসের দিকে চলে। দুপুরের দিকে বেশি বেগ হয়ে যায় এটার। সকালের দিকে কম থাকে, কিন্তু দুপুরের দিকে বেগটা বেশি থাকে এটার। তো যাই হোক, আজকের আবহাওয়ার আপডেট পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝালাম যে ১০ তারিখ থেকে গরমটা প্রবেশ করছে। আগামী ২-৩ দিন আবহাওয়া ঠিক থাকলে ১০ তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপরে গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০-৪২ এর দরগড়ায় পৌঁছাবে। তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ১৬, ১৩, ১৪, ১৫, ১৬ এই ৪ দিনের মধ্যে একদিন কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। ২০ তারিখের দিকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ডায়মন্ড হারবারের দিকে। ডায়মন্ড হারবারের দিকে বৃষ্টিপাত একদম উপকূলবর্তী জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, কুমিল্লার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।